নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটার সাথে একদম ছোট্টবেলা থেকে ওতপ্রোতভাবে আমি একদম জড়িত। তো একদম গাজরের হালুয়া দেখলেই তো মনে হয় ছোটোবেলাকার কথা। কারণ হচ্ছে আমি ফার্স্ট যে রান্না করেছিলাম বা যে রেসিপিটা আমি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই গাজরের হালুয়ায়। তো একদম ছোটোর থেকেই বলবো, তখন মোটামুটি ক্লাস 6-7-এ পড়ি। তো তখন থেকেই গাজরের হালুয়াটা বানাতাম, মানে জাস্ট বানাতে চেষ্টা করতাম, বানাতে তো আর পারতাম না। আর তখন সেরকম জিনিসপত্রও ছিল না যে বলা মাত্র সমস্ত জিনিসপত্র চলে আসবে আমার জন্য যে গাজরের হালুয়া বানাবো। তো যাই হোক, বাবা বাজার থেকে গাজর টাজর যখনই নিয়ে আসতো রান্না বান্না করার জন্য, তো আমরা খাওয়া দাওয়া করে একদম মা যখন ঘুমিয়ে পড়তো আর বাবা তো ডিউটি যেত, তো দুপুরবেলাতে মাঝে মধ্যে গাজরের হালুয়াটা ট্রাই করতাম। আমি থাকতাম, দিদি আর মাম্পি, আমরা তিনজন। তো সেই গাজরের হালুয়া অনেক দিন পরে আবার বানাচ্ছি। এখন প্রায়ই বানাই, আর এখন অনেকটা শিখেও গেছি। তখন তো মানে কি বলবো, তখন করতে পারতাম না, কিন্তু ওই দুধ চিনি দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নিতাম আর সামান্য চিনে বাদাম দিতাম তখন। কারণ হচ্ছে দুপুরবেলায় তো লুকিয়ে লুকিয়ে বানাচ্ছি, আর কি করে বানাবো। তো যাই হোক, দুর্গাপুরে থাকতে থাকতে মাম্পি বলছিল যে একদিন গাজরের হালুয়াটা বানাবি, তোর হালুয়াটা খুব ভীষণ ভালো লাগে খেতে। সেই করে একদিন বলছি আমাকে যে হালুয়া কবে বানাবি বল, তাহলে ওর যে হোটেলের স্টাফ আছে বা কলিগ বা ওর ফ্রেন্ড যারা আছে, তো তাদেরকেও হালুয়া খাওয়াবে বলেছে, তো তাদের জন্যে নিয়ে যাবে। তো সেই জন্যে ও বায়না করেছে যে একদিন হালুয়া বানিয়ে দিবি গাজরের। তো সেই ওর মন রাখার জন্যে গাজরের হালুয়া, আর ওরও পছন্দই আছে বেশ, গাজরের হালুয়াটাও ভালোই পছন্দ করে। তো সেই জন্যই বানাচ্ছি। প্রথমেই তো গাজরগুলো গ্রেড করে নিয়েছি খুব ভালো করে, আর তারপরে ঘি দিয়ে, সামান্য ঘিয়ের মধ্যে এলাচ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। তো গাজরটা একদম সেদ্ধ হয়ে যাবে, কোনো জল অ্যাড করিনি এর মধ্যে আমি। তো গাজরটার কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ, যেহেতু এখন গ্রীষ্মকাল, তো শীতকালে হলে গাজরগুলো বেশ একদম লাল টুকটুকে পাওয়া যায়, কিন্তু এখন এই অরেঞ্জ অরেঞ্জই গাজরটা ছিল। তো সেটার জন্যই কালারটা একটু কেমন। তো যাই হোক, টেস্টের কোনো পরিবর্তন হয় না, কালারটা যেমনই হোক। তো এখন আমি দুধটা দিয়ে দিলাম, আর এলাচ তো প্রথমেই দেওয়া আছে। তো আমি গাজরটা পুরোটা আমি ঘি দিয়েই বানিয়েছিলাম হালুয়াটা, তো তেল অ্যাড করিনি বা জলও অ্যাড করিনি কোনো রকম। তো এখন আমি দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দুধটা মনে হচ্ছে যে একটু কম হয়েছে, তো তার জন্য আবার খানিকটা দিয়ে দিয়েছি। তো গাজরটাও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর সামান্য আমি হালকা নুনও দিয়েছি। মিষ্টি জিনিস হলেও আমি একটু পায়েস বানাই বা হালুয়া বানাই, যে কোনোতেই আমি সামান্য এক চুটকি মতন নুন দিয়ে দিই। তো কাজু কিশমিশটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো মোটামুটি আমাদের হালুয়াটা হয়ে গেছে। তো এরপরে আমি চিনিটা অ্যাড করব। খুব বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টির মধ্যেই রাখবো। কারণ হচ্ছে খুব বেশি মিষ্টি করলে গাটা কেমন গুলিয়ে যায় আর মুখটা মেরে দেয় মিষ্টিতে। তো তার জন্যে বেশি মিষ্টি করব না, কারণ হচ্ছে বেশি মিষ্টি হলে জিনিসটা খাওয়াও যায় না। তার জন্য একটু হালকা মিষ্টি। আর এরপরে ওপর থেকে একটু খোয়া দিয়ে দিচ্ছি। আগে তো ছোটোবেলাতে তো এসব জানতামই না, শুধু দুধ আর চিনি দিয়ে ফুটিয়ে দিতাম গাজরটা, সাদা তেল বা ঘি দিয়ে দিতাম, আর ওপর থেকে চিনে বাদাম। কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো দিতে শিখে গেছি। আর গাজরের হালুয়ার রেসিপিটা আমি কোথাও থেকে দেখে বা যাই হোক নয়, আমি মানে নিজের মনের থেকেই করে যাই, যেমন পারি তেমন। আর এই খোয়া দেওয়াটা আমাকে সন্দীপ বলেছিল যে গাজরের হালুয়াতে একটু খোয়া দিয়ে দিলে নাকি ভীষণ ভালো লাগে খেতে। তো এখন হালুয়া দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে। ওপর থেকে এবারে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। তো সামান্য একটু লেগে লেগে যাচ্ছিল নিচে, তো তার জন্যে বন্ধ করে দিলাম গ্যাসটা। এখন একদম হয়ে গেছে হালুয়াটা। ওপর থেকে আবার সামান্য একটু ঘিয়ে দিয়ে দিলাম। তো এই হচ্ছে গাজরের হালুয়ার ফাইনাল লুক। আর আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল খেতে। আমি যদি এবার খুব একটা বেশি মিষ্টি জিনিস পছন্দ করি না, ওর জন্যই বানানো। তো ওরাই খেয়েছিল, ওরা বললো ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে খেতে।